নাম তার নজির আহমদ। কক্সবাজার জেলার রামু উপজেলার উখিয়ার ঘোনা স্কুল পাড়ার একজন সৎ পরিশ্রমী মানুষ। চোখে ছিল একটাই স্বপ্ন, নিজের পরিশ্রম দিয়ে পরিবারটিকে একটু ভালোভাবে বাঁচানো। এই স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিলেন 3 থেকে 4টি মাছের ফিশারিজ। ব্যবসাগুলো দাঁড় করাতে হয়েছে ব্যাংক থেকে লোন নিয়ে। সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন কষ্ট করে তিনি লালন পালন করেছেন মাছগুলো। ভেবেছিলেন এই মাছগুলো একদিন তার স্বপ্ন পূরণ করবে, কিন্তু প্রকৃতি যে কখনো কারোর সঙ্গে প্রতারণা করে না এই কথা এখন আর তিনি বিশ্বাস করতে পারছেন না। টানা বৃষ্টিতে তার ফিশারিজগুলো পানিতে ডুবে যায়। লাখ লাখ টাকার মাছ পানির স্রোতে বেরিয়ে গেছে। চোখের সামনে সব হারাতে হয়েছে তাকে, কিছুই করার ছিল না। এই মুহূর্তে তার ক্ষতির পরিমাণ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। ব্যাংকের কিস্তি চলছে, ঘরে খাবার নেই, সন্তানদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তিনি বলছেন, আমি কারো কাছে হাত পাততে চাই না, আমি শুধু চাই সরকার আমার পাশে দাঁড়াক। এই ক্ষতির কথা যেন প্রশাসন শোনে, দেখুক আমি কি অবস্থায় পড়ে গেছি। স্থানীয় মানুষজন বলেন, নজির ভাই এমন একজন মানুষ যিনি নিজ হাতে নিজের জীবন গড়তে চেয়েছিলেন। আমরা চাই সরকার তাকে যেন একটু সহায়তা দেয়, যাতে সে আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা শুধু নজির আহমেদের একার ক্ষতি নয়, এটা একজন পরিশ্রমী নাগরিকের স্বপ্নভঙ্গের দৃশ্য, যিনি কখনো কারো কাছে কিছু চাননি। আজ কেবল চেয়ে আছেন সরকারি সহায়তা পেলে হয়তো আবার মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আমার এই পরিস্থিতি যেন প্রশাসনের চোখে পড়ে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমার মতো ক্ষতিগ্রস্ত একজন নাগরিকের দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকান। বিস্তারিত দেখুন মানবকথন কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহর পাঠানো ভিডিও প্রতিবেদনে। আমার এখানে হলো দুইটা পুকুরে সর্বোচ্চ আমাদের একটা পুকুরে 5 হইতে 6 লাখ টাকার মাছ ছিল। হঠাৎ করে কালকেও প্রস্তুতি পালা ছিল, কালকেও রাত্রি প্রস্তুতি খারাপ ছিল না। হঠাৎ করে সকাল এসে দেখছি এখানে আফতাব পানি সব এমনি হঠাৎ করে 2-5 মিনিটের ভিতর আইসা পুকুর সব 4-5টা সমান হয়ে গেছে। মাছগুলি আমার চোখের সামনে ফালায় 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 চলে যাচ্ছে। করার মতো কিছু ছিল না আমার। এখন মাছ চাওয়ার সময় ছিল, আর কয়েকদিন যদি 2-5 দিন পরে আমি মাছ বিক্রি করার কথাবার্তা বলছিলাম আর কি। ভাই আনুমানিক কত টাকার পর্যন্ত মাছ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আপনার? এখানে আমার ফাঙ্কা ছিল 3000। জি। 1 কেজি উপরে সব 1 কেজি নিচে ছিল না। তাহলে ওই তেলাপিয়া ছিল প্রায় 20,000 মতো এক পুকুরে। তাহলে সাদা মাছ ছিল 3000। তাহলে আরেক পুকুরে তেলা মাছ ছিল 50,000। ওই ফাঙ্কা ছিল 10,000। তেলাপিয়া সাদা মাছ ছিল 3000, সব কেজির উপরে। জি। এগুলি আমি আর 2-1 দিনের ভিতর বিক্রি করে দিতাম আর কি। জি। আনুমানিক বলতে গেলে আনুমানিক কত টাকা পর্যন্ত লোকসান হয়েছে? আনুমানিক না হলে আমার 10 হইতে 12 লাখ টাকা চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 20 লাখ টাকার মাছ এখানে ছিল। জি। কিছু থাকলো কমপক্ষে 10-15 লাখ টাকা আমার মাছ চলে গেছে। জি। এখন ভাইয়া আপনি আর্থিকভাবে গভর্নমেন্ট সরকারের কাছ থেকে কি চান, কি অনুরোধ করেন? অনুরোধ সরকারে দেখুক, যদি কোনো সহযোগিতা সরকারের কাছ থেকে থাকে জি। আমার হেল্প করার জন্য জি। করবে। সরকারি কোনো কর্মকর্তা যদি দেখে জি। আমার এখানে এসে আমার যদি সহানুভূতি দেখায়, হ্যাঁ, তাহলে এটা আমি আশা করি। আর এই পুকুরে 10 হইতে 12 লাখ টাকা এক্সাম্পল বুঝতে গেলে মিনিমাম 12 লাখ টাকা পর্যন্ত লস করবে। 20 হইতে 22 লাখ টাকার মতো মাছ হবে। একটা না, এখানে দুটা না, পুরে মাছ। তখন গতকাল আমি ওরে বলেছি জাল দাও, হয়তো বলতেছে 2-1 দিন পরে দেয়া দেবো জাল। হয়তো এখন জালও পাচ্ছি না, আর পানি একটু শুকাইতে হবে। তাইলে দেখতেছি এখন আজকে তো হঠাৎ করে বৃষ্টি এসে তো একবারে 500 নিয়ে পানি একবার মাছ তো তুলে নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে না, বিলিয়ে মাছ পাইতেছে মানুষের জালের মাছের সব তো এই পুকুরের মাছ। বড় বড় মাছ যাগুলো পাইতেছে 1 কেজির ওর কার্পু, মাল, রুই, কাতাল। তেলাপিয়াতে আছে প্রায় 2-1 কেজি, 3-1 কেজি এরকম। তাহলে যদি সরকার যদি কোনো কিছু যদি উদ্যোগ নেয় বাঁচতে পারবে, নাহলে তো এতে এমনি মরা। যদি সরকার এখনো যদি লোকজন যদি দেখে সুশৃঙ্খল ভাবে, তাহলে তো উনি কিছুটা নাহলে কিছু আশ্রয় পাবে আর কি, নাহলে তো উনার দেশ থেকে পালাই যেতে হবে। নজির আলমার ফিচারি, বড় ফিচারি
এই 10-12 লাখ টাকা খুঁজলত মাছ চলি গেছে, বাজেটটা ডুবি গেছে। তো এখন বেচারা বেশি হয়রানি করে।